আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ রাতের এবং আগামী 24 থেকে 48 ঘন্টার খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার ঝড় বৃষ্টি, কালবৈশাখী, নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ রাতের দিকে আবারও দেশের মধ্য অঞ্চলের একাধিক জেলার উপর ধেয়ে আসছে ভয়াবহ বিধ্বংসী কালবৈশাখী, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। এছাড়া পরবর্তী 72 ঘন্টার মধ্যে আবারও সারা দেশের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া? দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ এছাড়া আবহাওয়ার চরম সতর্কবার্তা রয়েছে তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান রাডার স্যাটেলাইট ইমেজের উপর চলে আসলাম। বর্তমান দেশের মধ্য অঞ্চলে ভয়াবহ বজ্রবাহী মেঘমালা তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বিকেল থেকে। আজ সন্ধ্যা ও রাতের মধ্যে দেশের মধ্য অঞ্চলের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজশাহী বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, যেমনটা রাজশাহী, পুতিয়া, মোহনপুর, নবাবগঞ্জ, জাঙ্গিপুর, এদিকে বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে দেখুন, বিশেষ করে ধুমকাল অঞ্চল, রংপুর হাট, তারপর বেরামপুর এই এলাকায়, বেলডাঙ্গা, কারিমপুর এই এলাকায় আকাশ মেঘলা এবং রাজশাহী বিভাগের সকল জেলায় আকাশ মেঘলা থাকবে। রংপুরে হালকা আকাশ মেঘলা থাকবে। ময়মনসিংহ বিভাগে হালকা মেঘমালা প্রবেশ করবে, বিশেষ করে রাতের দিকে। সিলেট বিভাগের পূর্ব দিকের একাধিক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের উত্তরাঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, রাতের দিকে আকাশ মেঘলা হতে পারে। এদিকে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই তিন বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে রাতের দিকে হালকা আকাশ মেঘলা হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বিক্ষিপ্ত বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি আমরা আবহাওয়ার মডেলের বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। আগামীকাল বৃহস্পতিবার 19 মার্চ থেকে আবারও দেশের বেশ কিছু জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের খুলনা, যশোর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী এদিকে, তারপর দিকে চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গের হাবড়া, বসিরহাট, কলকাতা, বাটপাড়া এই এলাকার দিকে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এখানে বিশেষ করে রামপাল, তারপর মংলা, বাগেরহাট এলাকায়, তারপর এখানে আরো একাধিক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত নিয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপর চাঁদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, কুমিল্লা আশেপাশে অঞ্চলে হালকা মেঘমালা তৈরি হয়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে ময়মনসিংহ, নেত্রকোনা বা আশেপাশে অঞ্চলগুলোর উপরও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে এই শুক্রবার 20 মার্চ সারা দেশের বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকতে পারে বিকেল পর্যন্ত। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা ও রাতের মধ্যে আবারও বৃষ্টিবাহী মেঘমালা তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। প্রথমে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, তারপর রাজশাহী এই অঞ্চলে বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে নওগাঁর এদিকে, নাটোর এদিকে আসতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে। এরপরে আবার নতুন করে সিরাজগঞ্জ দিকে, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই সকল জায়গাগুলোর উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে 20 তারিখ নাগাদ। তারপর এখানে বিশেষ করে বাংলাদেশের একেবারে মৌলভীবাজার, শ্রীমঙ্গল উপজেলা, সিলেট, সুনামগঞ্জ এই দেখুন এসব জেলায়, হবিগঞ্জ এসব জেলায় বৃষ্টিপাত হতে পারে। তারপর এখানে নবীগঞ্জ, তারপর দেখুন বিশ্বনাথ, বড়লেখা এই অঞ্চলগুলোর উপর, জয়ন্তপুর, ছাতক, দেখুন সুনামগঞ্জ জেলার এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং কোথাও কোথাও ভয়াবহ কালবৈশাখী বজ্রসহ শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত 21 তারিখ নাগাদও বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামী 21 মার্চ বিশেষ করে শনিবার থেকে শুরু করে ঈদের দিন বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে 21 তারিখ নাগাদ। তখন খুলনা, যশোর এখানে বেশ কিছু এলাকায়, বিশেষ করে বসিরহাট, হাবড়া, বাটপাড়া, কলকাতা সহ একাধিক এলাকায় ভয়াবহ কালবৈশাখী আঘাত আনতে পারে। এদিকে পাবনা, চুয়াডাঙ্গা, টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে একেবারে বজ্রসহ। জয়পুরহাট, বালুরঘাট এই জেলাগুলোর উপর, দিনাজপুরের দিকে, রংপুর, সৈয়দপুর এই এলাকায় দেখুন এসব জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। কুড়িগ্রাম, লালমনিরহাট জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে মূলত। এরপরে এদিকে আগরতলা, ত্রিপুরা রাজ্যের দিকে ভয়াবহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এখানে ব্রাহ্মণবাড়িয়া, তারপর বিজয়নগর এসব অঞ্চলে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কুমিল্লা, তারপর দেখুন বিশেষ করে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলীয় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো নতুন করে আবহাওয়ার কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে, সাথে থাকবেন আমাদের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।